আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও স্টুডিও। কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডি পার্ট 3। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইরাক যাওয়ার সংকল্প করলেন কেন? এই মুহূর্তের পরিস্থিতির চড়াই উতরাইয়ের উপর ভাবতে ভাবতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা অসময়ে দফায় দফায় পরামর্শ করলেন। পরামর্শে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে কোনো উপযুক্ত স্থানে কেন্দ্র বানিয়ে নিজেদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তবে আন্দোলনের কেন্দ্র নির্দিষ্ট করতে উভয়ের মত ছিল ভিন্ন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কাকে সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত মনে করলেন, যা ইসলামী দুনিয়ায় ঈমানী ও আধ্যাত্মিক কেন্দ্র ছিল। সেখানে তাদের সমর্থন কুরাইশ বিশাল সংখ্যক নেককার ও মুত্তাকি ব্যক্তিদের বসবাস ছিল। কিন্তু তিনি চাচ্ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সাথে মক্কায় কেন্দ্র বানাবেন। কিন্তু যেভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে কুফা থেকে ক্রমাগত পত্র ও প্রতিনিধিরা এসে নিজেদের পাকাপোক্ত ও সমর্থনের আশ্বাস দিচ্ছিল, সেই প্রেক্ষাপটে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইরাক যাওয়ার জন্য গভীরভাবে ভাবতে শুরু করেন। এর প্রথম কারণ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার নিকট আন্দোলনের জনগণের জানমালের নিরাপদ বেশ গুরুত্বপূর্ণ ছিল। হিজাজের তুলনায় ইরাকে জনবলের শক্তি বেশি ছিল, এই জন্য সেখানে কম ক্ষতির মাধ্যমে জয়ের আশা ছিল। দ্বিতীয় কারণ, হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে নিজের জীবনের চেয়ে হারামাইনের পবিত্রতা বেশি প্রিয় ছিল, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ও সহিষ্ণুতার সুদৃঢ় পাহাড় হয়ে জীবন দিয়েছেন, এবং যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর ছেড়ে চলে যান। হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস ছিল, যদি তিনি হজের মৌসুমের পর মক্কায় অবস্থান করেন তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সরকারি অভিযান হবে, তাই সেটা সফল না হোক, তবে এর ফলস্বরূপ পবিত্র ভূমি মুসলিমদের রক্তে রঞ্জিত হবে। সুতরাং হোসেন মক্কার অবস্থান করার সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে বললেন, যদি আমাকে অন্য কোথাও হত্যা করা হয় সেটা হবে আমার পছন্দের, তবে এটা আমার কাছে পছন্দের নয় যে আমার কারণে এই ভূমির আত্মমর্যাদা পদদলিত হোক। এর দ্বারা এটা অনুমান করা যায় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের সাথে জুড়ে যাওয়া এই বিপদ সম্পর্কে বেখবর ছিলেন না, যা ইরাকবাসীর প্রতারণা, ওয়াদামাফিক সহায়তা না করা ও বনু উমাইয়ার পক্ষ থেকে কঠোর আচরণস্বরূপ সামনে আসতে পারে। এখানে এই ঘটনা উল্লেখযোগ্য যে একবার হোসেন রাদিয়াল্লাহু তাআলার দাসী পত্রের একটি বান্ডেল নিয়ে আসে। হাসান রাদিয়াল্লাহু দাসীকে টব নিয়ে আসা নির্দেশ দিলেন, সেখানে পানি ভরতে বললেন। অথবা তিনি পাত্রগুলো পানিতে ডুবিয়ে দিলেন। সেগুলো খুলে দেখলেন না। ইয়াজিদ ইবনে আহমার এই খবর ওখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, এগুলো কার পত্র? তিনি বললেন, ইরাকবাসীর এসব লোক যারা সত্যের দিকে ধাবিত হয় না এবং ভ্রান্ত থেকে বিরত হয় না। মনে রাখবে, ওই লোকদের কাছে আমার ব্যাপারে কোনো আশঙ্কা করিও না, তবে তাদের ব্যাপারে এদের আশঙ্কা করি। এই কথা বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে ইশারা করেন। এর অর্থ পাশে ইরাকবাসীর হোসেন রাদিয়াল্লাহুকে ধোঁকা না দেয়। বাহত হাসান ও তার এই আশঙ্কা হোসেন রাদিয়াল্লাহুর কাছে গোপন ছিল না। এত সত্ত্বেও আমরা যখন হোসেন রাদিয়াল্লাহুকে ইরাক অভিমুখে যাত্রা করতে দেখি এবং সাথে সাথে এই কথা অস্বীকার করি যে হোসেন রাদিয়াল্লাহু কম বুদ্ধি ও মূর্খ কোনো ব্যক্তি ছিলেন না, তখন মানতে হবে যে তার সামনে কোনো কর্মসূচি অবশিষ্ট ছিল যাকে নিজের তৈরি লক্ষ্যে সফলতার আশা করছিলেন। আমাদের ধারণা মতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইরাকবাসীর সহায়তা রাজনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তনের সংকল্পের পাশাপাশি ওই সম্ভাবনাকে উপেক্ষা করেন না যে ইরাকবাসীর আগের সঠিক মুহূর্তে শীতল হয়ে যেতে পারে এবং আন্দোলন সূচনার আগে ইয়াজিদের ক্ষমতা সামরিক শক্তির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত রূপে সুসংহত হতে পারে। আর এমন পরিস্থিতিতে শুধু শাসকের ক্ষোভ ও জুলুম নয়, বরং আন্দোলন নিষিদ্ধ হওয়ার আনারও মুহূর্ত আনতে পারে। পরবর্তী সময়ে মুহূর্তে পরিস্থিতি বদলে যাওয়া দ্বারা অনুমান করা যায় যে তিনি এটাও ভেবে রেখেছিলেন যে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিকল্প কর্মসূচি কী হবে। সুতরাং হোসেন রাদিয়াল্লাহু ইরাকবাসীর পরিস্থিতি সম্পর্কে বেখবর ছিলেন না। ইরাকবাসীর উপর তার অন্ধবিশ্বাস ছিল না, যেমনটা সাধারণভাবে মানুষ মনে করে। এর জন্য তিনি ইরাক যেতে তাড়াহুড়ো করেননি। প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের অধিকাংশ ইয়াজিদের কাছে বায়াত নিলেন কেন, বা বায়াত নিতে প্রস্তুত হলেন বা কেন? এ সময় ইয়াজিদের পক্ষ থেকে তার শাসন প্রতিষ্ঠার প্রমাণ করতে এবং জায়গায় জায়গায় খিলাফতের বায়াত গ্রহণের দ্বারা অব্যাহত ছিল, যা দেখে ভিন্ন দৃষ্টিকোণের কাছে তার খিলাফত প্রতিষ্ঠা হয়ে যায়। বিভিন্ন শহরে গভর্নরবৃন্দ মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করেন। প্রশ্ন হচ্ছে, যদি ইয়াজিদের খিলাফত প্রতিষ্ঠা খোলাফায়ে রাশিদিনের পন্থা মোতাবেক না হয়ে থাকে কিংবা তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, তাহলে ওই সকল ব্যক্তি যেখানে সাহাবায়ে কিরাম তাবেঈরা শামিল ছিলেন, তাহলে বায়াত কেন নিলেন? বাস্তবতা হচ্ছে, তাদের মধ্যে কিছু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলিল ও ইজতিহাদের সাথে একমত ছিলেন, আর কিছু শরীয়তের উপর এক বিধানের অনুসরণ বায়াত গ্রহণ করেছিলেন। এই বিধান হচ্ছে ঐক্য ও সংহতির বজায় রাখা এবং বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। এই বিধান কোরআন ও হাদিসের বিভিন্ন বাণীতে বিধান রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিধানকে পালনের জন্য কোনো সময় সাধারণ নিয়ম থেকে সরে গিয়ে কোনো নিম্নস্তর ও অনুত্তম পন্থাকে মনোপুত না হওয়া সত্ত্বেও অবলম্বন করতে হয়। বায়াত গ্রহণকারী প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের ধারণা এটাই ছিল। তবে এটার সাথে কিন্তু বর্তমানের সেকুলারিজম বা কুফরি গণতন্ত্রের সাথে মিলালে চলবে না, কারণ তখন সাহাবায়ে কেরাম যারা ইয়াজিদের হাতে বায়াত নিয়েছিলেন, ইয়াজিদ অবৈধ পন্থায় খিলাফতের মসনদে আরোহণ করেননি। তিনি বৈধ পন্থায় একটি অনুত্তম পন্থায় খলিফা পদে সমাসীন হয়েছিলেন। হামিদ ইবনে আব্দুর রহমানের বর্ণনা, তিনি ইয়াজিদের খলিফা হওয়ার সময় এক সাহাবীর কাছে যান
ওই সাহাবী বলেন, তুমি বলছো ইয়াজিদ উম্মতে মুহাম্মাদের সর্বোত্তম ব্যক্তি নন, ইলিম, ফিকা ও মর্যাদার দিক থেকে সবার চেয়ে উত্তম নন। আমি এই কথা বলি, কিন্তু আল্লাহর কথা আমি উম্মতে মুহাম্মাদের ঐক্য থাকাকে তাদের বিক্ষিপ্ত হয়ে যাওয়ার উপর প্রাধান্য দিচ্ছি। প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের বায়াত গ্রহণের প্রস্তুতির অন্যতম কারণ এটাও ছিল যে ওই সময় ইয়াজিদের সেই খ্যাতি ছিল না যেমনটা পরবর্তী সময়ে কারবালার হৃদয়বিদের ঘটনা, ঐতিহাসিক হারার ঘটনা ও কাবা অবরোধের মতো অমোচনীয় বা কলঙ্কজনক দাগ তার কাপড়ে লাগার পর হয়েছে। বরং ক্ষমতা আরোহণের সময় তাকে তার নিজের কিছু ত্রুটি থাকা সত্ত্বেও একজন সাহাবীর পুত্র, এক নেককার ও সৎ পরিবারের সদস্য এবং উচ্চবংশীয় শাহজাদা বলা হতো। এজন্য অনেক প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তি আশঙ্কাকে উপেক্ষা করে সুধারণার বশবর্তী হওয়ার অবকাশ ভেবেছেন। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনু উমর ও ইয়াজিদ বায়াত প্রসঙ্গে কী বলছেন? ইয়াজিদের প্রতিনিধি যখন বায়াত নিতে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মক্কায় পৌঁছালো, তখন তিনি উপস্থিত লোকদের বললেন, আল্লাহর কসম, মুআবিয়া তার আগের খলিফাদের মতো ছিলেন না, তবে তারপরে তার মতো কেউ আসবে না। নিঃসন্দেহে তার পুত্র ইয়াজিদ তার নেক পরিবারের সদস্য, সুতরাং আপনারা সবাই নিজ নিজ স্থানে আরামে বসে থাকুন। ইয়াজিদের বায়াত গ্রহণ করে অনুগত করুন। একথা বলে তিনি নিজেও বায়াত গ্রহণ করলেন। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থান ছিল, যদি সকলে বায়াত গ্রহণ করে তাহলে আমিও গ্রহণ করব। এজন্য তিনি দেখলেন অধিকাংশ বায়াত গ্রহণ করেছে, তখন তিনি ইয়াজিদের বিরোধিতার সফলতার আশার পরিবর্তে উম্মতের বিচ্ছিন্নতা ও রক্তপাতের আশঙ্কা অনুভব করলেন। এই কারণে তিনিও বায়াত গ্রহণ করলেন, বা হয়তো এই বায়াত গ্রহণ ও আনন্দের সাথে ছিল না। এজন্য তিনি বায়াতের সময় এই বিশ্লেষণ করেছিলেন, ইন্না কানা খায়রান রাদিনা ওয়া ইন কানা বালা সাবরনা। অর্থাৎ যদি এতে কল্যাণ হয় তাহলে আমরা খুশি, আর যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বা ধৈর্য ধরব।